মেরেছে, ফাতেমা জহরাকে এইভাবে কষ্ট দিয়েছে কে ফাতেমা জহরা একটি মারসিয়া পড়তেন, সুব্বাত আলাইয়া মুসাইবুল ওয়ান্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া। বাবা, এ বাবা, তোমার পরে আমার উপর যে মুসিবত পড়েছে, ভরা দিনে পড়লে অন্ধকার রাত হয়ে যেত। অর্থাৎ মা ফাতেমা জহরার উপরে এত বড় মুসিবত পড়েছে। কি মুসিবত পড়েছে? ফাতেমা জহরার ঘরে আগুন দেওয়া, ফাতেমা জহরার পেটে লাথি মারা, ফাতেমার গর্ভের সন্তান মুহসিনকে শহীদ করে দেওয়া, ফাতেমা জহরার হাতে চাবুক মারা। ফাতেমা জহরা আর যেতে পারেন না, বাবার রওজায় লাঠি নিয়ে খুব কষ্ট করে যেতে হতো মাজারে। যাওয়ার পরে কাঁদতেন, বাবা উম্মত তোমার যা করেছে আমার উপরে, বাবা আমার কষ্ট সহ্য হয় না, বাবা আমি আর সহ্য করতে পারি না। কিন্তু একবার মা ফাতেমা জহরা এমন সময় আসলো কি আওয়াজ দিয়েছিল কে, আলী আমি মারা গেলে তুমি আমাকে গোসল দিও, আমাকে কাফন পরাবে, আমার তাবুত তুলবে, আর আলী আমাকে দাফন করবে তো আমার কবরে একবার করে কোরআন পড়ে এসো। আর যখনই হুসেন ঘুম থেকে উঠে বলবে আম্মা পানি দাও, তো তুমি সব কাজ ছেড়ে দিয়ে আগে আমার হুসাইনকে পানি দিও, আমার হুসাইনকে আগে পানি দিও। বাস ফাতেমা জহরা হাসান হুসাইনকে বললেন, বেটা হাসান হুসাইন যাও তোমার নানার মাজারে গিয়ে একটু আমার জন্য দোয়া করো, বলো আমার মায়ের কষ্ট আর সহ্য করতে পারছে না। হজরত আলী আলাইহিস সালামকে পাঠালেন, যাও আলী মসজিদে একটু আল্লাহর কাছে দোয়া করো। আর বাড়িতে আসমাকে বললেন, আসমা আমি আমার কামরা যাচ্ছি নামাজের কামরায়, তুমি আওয়াজ দেবে, যদি উত্তর দেই তো ঠিক আছে, যদি উত্তর না দেই তাহলে জানবে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আমি আমার বাবার কাছে চলে গিয়েছি কাছে। কিছুক্ষণ পরে তাই হলো, আসমা আওয়াজ দিলেন, কোনো উত্তর পেলেন না। একবার চিৎকার করে কেঁদে উঠলেন। মাওলা আলী খবর পেয়ে ঘরে আসলেন, হাসান হুসেন ঘরে আসলেন। ফাতেমা জহরা আর দুনিয়ায় নেই, ফাতেমা জহরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। वो ফাতেমা জহরার গোসল দিলেন মাওলা আলী নিচে, অন্ধকার হায় রাতে ফাতেমা জহরাকে যখন গোসল দিচ্ছিলেন, এই জন্যই মনে হয় মাওলা আলীকে ওসিয়াত করেছিলেন ফাতেমা কে আমাকে গোসল তুমি দেবে অন্ধকারে, কারণ যাতে না দেখতে পায়। কিন্তু গোসল দিতে গিয়ে মাওলা আলী চিৎকার করে কেঁদে উঠলেন। যখন আওয়াজ দিয়েছেন কেউ, মাওলা আপনি তো এইভাবে কাঁদেন না, আজ কেন কেঁদে উঠলেন? মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন কে ফাতেমা কোনোদিন আমার সাথে বলিনি, আজ গোসল দিতে গিয়ে দেখলাম ফাতেমার পাঁজরের হাড় ভেঙে চুর চুর হয়ে আছে। আজরুকুম আল্লাহ, ফাতেমার পাঁজরের হাড় ভেঙে চুর চুর হয়ে আছে। ফাতেমা কোনোদিন আমার সাথে বলিনি যে আলী ওরা আমাকে এইভাবে মেরেছে। হায় মাওলা আলী আলাইহিস সালাম ফাতেমা জহরার মাইয়াত তুললেন আর জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন ফাতেমা জহরাকে দাফন করার জন্য। ভাবতে পারেন রাতের অন্ধকার, সামান্য কয়েকজন ব্যক্তি, নবীর মেয়ের জানাজা উঠবে, পা রাখার জায়গা থাকবে না, এত আরবের লোক আসবে, মদিনার লোক আসবে, কিন্তু হাতে গোনা কয়েকজন ব্যক্তি ফাতেমা জহরার জানাজা জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, আলী দাও আমার মেয়েকে আমার হাতে। যখন মাওলা আলী দিচ্ছিলেন দেখলেন এ তো চেনা হাত, রাসূলুল্লাহর হাত। হাতে যখন ফাতেমা জহরাকে দিলেন, আয় মাওলা আলী আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন, ফাতেমাকে যেমন নিয়েছিলাম তেমন ফিরিয়ে দিতে পারলাম না। হাজাদার আলী হুসেন দাফন করে মাওলা আলী ফিরে আসলেন। বহু রাত হয়ে গেল। হায় একবার ফিজ্জা আওয়াজ দিলেন, মাওলা গজব হয়ে গেল। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, কি হয়েছে? ফাতেমার থেকে গজব আর কি হতে পারে? ফাতেমার শাহাদাতের থেকে গজব কি হতে পারে? একবার বলছে, দেখুন না, ওই দেখুন আপনার মেয়ে উম্মে কুলসুম মাটিতে পড়ে আছে, ওই আপনার মেয়ে জাইনাব পড়ে আছে, ওই আপনার ছেলে হাসান পড়ে আছে, কিন্তু মাওলা আমি হুসাইনকে পাচ্ছি না।
আলী তলোয়ার বার করলেন, আমার হুসাইন কোথায় গেল? সোজা ফাতেমা জাহরার কবরে যে দেখে হুসাইন কবরের উপরে পড়ে আছে। আম্মা, আম্মা, রাতে ঘুম আসছে না আম্মা, আমি ঘুমাতে পারছি না, এ আম্মা ঘরে চলো, হুসাইন ঘুমাতে পারছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজওয়ান ওয়া কাযাই ওয়া তাসলিমান লি আমরি।